আমি যতই ভাবি না কেন নিজের ভিডিওর মধ্যে শুধুমাত্র ভিডিও সংক্রান্তই আলোচনা করব, কিন্তু সেটা আর হওয়ার উপায় নেই। যেহেতু সংসার করতে করতে সেই সমস্ত মন মানসিকতা আসে না, যে কারণে দন্তনয়কার উমৈ ব্যাং জিনিসটা আমি জোগাড় করতে পারি না, তাই বাচ্চাদের সাথে নিজের বরকে নিয়েও ঘুরতে বেরিয়ে পড়লাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সম্ভব ধৈর্য আছে যাদের, তারা এই ভিডিওটি দেখো, বাদ বাকি লোকগুলো স্কিপ করে যেতে পারো। বৃষ্টির মধ্যে এইভাবে ঘুরতে তো আমার বেশ ভালোই লাগে। আর উপর বাড়ির পাশে এইরকম সুন্দর একটা জায়গা, ঘুরতে কারই না ভালো লাগে। এমনিতেও ঘরের দুয়ারের কোনো ভালো জিনিস কিন্তু কেউ কখনো পরখ করে দেখে না, ঠিক তেমন অবস্থা হয়েছিল আমাদের। বাড়ির পাশে এই সুন্দর সুন্দর দুটো নীলকুঠি থাকতে আমরা নীলকুঠির সন্ধানে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তাই আজকে ঠিক করলাম অনেকটা দূরে আর যাবো না, বাড়ির আশেপাশে দিয়েই ঘুরবো। আর খুব তাড়াতাড়ি ঘুরেই বাড়ি যেতে হবে, কারণ বাচ্চাদের পড়া আছে, আমিও দোকান খুলবো। দেখো ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা জায়গায় এসে পৌঁছে গেছি। সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল। কিছু কিছু লোকজন আছে যাদের কথা না উল্লেখ করে মোটেও হয় না। আমার মনে হয় যাদের সংসারের কোনো কাজকর্ম নেই, নিজের ব্যক্তিগত জীবনেরও কোনো কাজকর্ম নেই, তারাই আসে লোকের জীবনের সমালোচনা করতে। এদিকে দেখা যাচ্ছে লোকের জীবনের সমালোচনা করতে করতে নিজের জীবন পুরো ধ্বংস, এমনকি নিজের পরিবারটা পুরো শেষ হয়ে গেছে, তাতেও কোনো ব্যাপার নেই, কিন্তু লোকের জীবনের সেই সমালোচনা করা লাগবেই। হ্যাঁ মানছি, আমি সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, কিন্তু তাই বলে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না তাদেরকে কান ধরে নিয়ে এসে দেখানোর কোনো কিছু নেই যে দেখো দেখো দেখো, তাড়াতাড়ি এসে দেখো, সময় এখন এই জায়গায় রয়েছে, সময় এখন এই জিনিসটা খেলো, সময় এখন এই জিনিসটা পড়লো, সময় এখানে ঘুরতে গেল। কেন, আমি কি ঠেকা রেখে দিয়েছি তোমাদেরকে? নাকি বলেছি যে আমার হয়ে একটু চাকরগিরি করে দাও? কাজ যদি না থাকে রাস্তা পরিষ্কার করো, লোকের ড্যাশ চেঁচে বেড়াও, কিন্তু তাই বলে আমার পিছনে লাগতে এসো না। যাকে ওই সমস্ত ড্যাশেদের কথা বাদ দিয়ে ধুয়ে এখন যেখানে এসেছি সেটা নিয়ে আলোচনা করা যাক। চলে এসেছিলাম গোপালনগর হাটে। প্রচুর কাদা আর প্রচুর জল, কিন্তু তার মধ্যেও চলে এসেছিলাম হাটে আমি, দাদা আর আমার ওই ঝগড়াটে বর। চলো দেখা যাক হাট থেকে কি নেওয়া হয়। আর হাটে আসার প্ল্যানটা কিন্তু আমাদের বাড়ি থেকে ছিল না। আমরা ভেবেছিলাম দাদাকে নিয়ে আমরা যাবো প্রথমে বোনের বাড়ি, তারপর ওখান থেকে যাবো পিসির বাড়ি, কিন্তু দাদা যে ড্রেসটা পরে এসেছিলো সেটাতে উনি কমফোর্টেবল ফিল করছিল না যে বোনের বাড়ি আর পিসির বাড়ি যাবে, তো ওই কারণেই হাটে চলে এসেছিলাম। আর দেখো হাটের মধ্যে কতটা জল জমে গেছে। তাই এত কিছুর পরেও কিন্তু মানুষের সুবিধার্থে হাটটা কন্টিনিউ। হাট থেকে তেমন কিছু সবজি বাজার করা হয়নি, শুধুমাত্র পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নেওয়া হয়েছিল। এই দেখো দাদা এখানে দাঁড়িয়ে আছে। আর হাটের মধ্যে সেদিন তো প্রচুর জল আর কাদা জমেছিল, তো আমরা আর ভেতরে যাইনি, কারণ আমি সেদিন পুরোটাই সাদা ড্রেস পরে গেছিলাম। আর একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, আমি যে কথাগুলো বললাম ভিডিওর মধ্যে সেটা কিন্তু সবার জন্য না, কিছু নির্দিষ্ট মানুষদের জন্য ওই কথাগুলো আমার বলা। একটা কথা একবার না বহুবারই বলতে চাই, লোকের জীবনের সমালোচনা না করে নিজের কর্মের দিকে তাকাও, তাহলে দেখবে অনেকটা শান্তি পাবে।